ব্যাংক লাভ করতে না পারলে আগামীতে মালিকরা, লভ্যাংশ এবং কর্মীরা বোনাস পাবেন না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, 2-1 মাসের মধ্যে দুর্বল 5টি ব্যাংককে একীভূত করে শক্তিশালী একটি ব্যাংক গড়ে তোলা হবে। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত গোলটেবিল আলোচনায় ভার্চুয়ালি যুক্ত থেকে তিনি এসব কথা বলেন। যাদের পরিশ্রম এবং আর্থিক সহায়তায় আসছে জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে, সেই সাথে দেশের অর্থনীতির গতি প্রকৃতিই বা কোন দিকে যাবে, এসব বিষয়ে কথা বলেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, অর্থনীতিবিদ সহ অংশীজনরা। এই তারুণ্যের মেধায় গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে বক্তারা দেশের বিনিয়োগ কমে যাওয়ার কারণ তুলে ধরে তাগিদ দেন অর্থনীতির স্বার্থে দ্রুত নির্বাচন আয়োজনের। অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই, তাদের আন্তরিক প্রয়াসে নির্বাচন কমিশন ভোটাধিকার প্রয়োগের বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জাতিগতভাবে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে সরকারকে সহযোগিতা করতে পারি, আমার মনে হয় যে আগামী নির্বাচনও ভালো হবে, আমাদের অর্থনৈতিক গতিশীলতা সেটিও বাড়বে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে না যাওয়ার কথা বলেন তারা শেখ হাসিনার মতো মন মানসিকতা ধারণ করেন। এই নির্বাচন প্রক্রিয়াকে পিছিয়েছে সেই সমস্ত দেশে আপনি দেখবেন চরম বিরোধে গেছে, গৃহযুদ্ধ চলছে, সমাজে বিভক্তি হয়েছে, অর্থনীতি তাদের ভেঙে পড়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন, টাকা পাচারের প্রবণতা কমে গেছে, এ কারণে রিজার্ভ বাড়ছে। জানান, দেশে এখন ডলারের সংকট নেই, তবে ব্যাংকের টাকার সংকট আছে। ডিপোজিটরকে স্বার্থ রক্ষা করে একীভূত করে এটাকে শক্তিশালী করার চেষ্টা করা, আমরা সেই চেষ্টাটাই করছি। ব্যাংক লস করবে, ব্যাংক ডিপোজিটরদের ডিপোজিটকে প্রভিশন করতে পারবে না, কিন্তু তারা ডিভিডেন্ড নিয়ে নেবে মালিক পক্ষ, সেটা তো হতে দিতে যাওয়া হবে না। কাজে আমরা এটা করেছি এবং সাকসেসফুলি করেছি। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরো বলেন, মূল্যস্ফীতি 5% নিচে নামিয়ে আনতে কাজ করছে সরকার। শুধুমাত্র চালের মূল্য বৃদ্ধির জন্যই আমাদের মূল্যস্ফীতিটা গত মাসে একটু বেড়েছে। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।